আলাইকুম। আজকে আমি একটা ছোট্ট করে একটা মাছের পাতুরি করব, অনেক ইয়াম্মি আর অনেক ডেলিশিয়াস। আর এই পাতুরিটা করব আমি লাউ পাতায় আর হচ্ছে বেলে মাছ দিয়ে। তো প্রথমে আমি এরকম করে লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপর থেকে যে পাতলা শিরা থাকে, এই শিরা ভিতর থেকে আমি ফেলে নিয়েছি। এতে করে হচ্ছে বেশ পাতাটা নরম হবে। তারপরে এটাকে হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়। এই পাতাটা বড়, এই পাতাটা আমি নিচে দিয়ে দিই। কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, তাতে করে হচ্ছে এর গায়ে কোনো পোকা টোকা থাকলে ওরা চলে যাবে, এটা বেশ পরিষ্কার হয়ে যাবে। এই পাতাটা অনেকটা বড়, কিন্তু এই পাতাটা হচ্ছে একটু ফুটা আছে, এজন্য এটা উপরে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে কয়েকটা পাতা, এর থেকে চাইলে কম দেওয়া যায়, চাইলে একটু বেশিও দেওয়া যায়। এটা হচ্ছে মাছের উপর ডিপেন্ড করে আপনি কটা মাছ দিয়ে করবেন। আর এই পাতাটা মাঝখানে দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আমি যেটা করব, এরকম একটা বাটি নিয়ে নেব, বা যে কোনো কিছু নেওয়া যায়। দেখানোর জন্য, যাতে আপনারা দেখতে পান, সেজন্য আমি পরিষ্কার একটা প্লেট নিয়ে নিলাম, এর উপরেই নিলাম, জাস্ট ক্যামেরাটা নাড়াতে চাচ্ছি না সেজন্য। এবার আমি এখানে কয়েকটা বেলে মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা, এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লেবু আর লবণ, যাতে করে এর ফিশি ফিশি ফ্লেভারটা না থাকে। এবার আমি এটাকে মশলা দিয়ে মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, তবে বাটা ব্যবহার করলে এখান অতিরিক্ত পানি পানি ভাব হবে, সেজন্য আমি কুচনো পেঁয়াজ দিলাম। আর এর ভেতরে আছে রসুন, ঝাল আর সরিষা, এটা আমি একসাথে এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটেছিলাম, কিন্তু সেটা টেস্ট করার মতো না। হয়তো লবণের কারণে আর ঝালের কারণে সরিষার তিতকুটের যে ভাব থাকে, সেই ভাবটা আসবে না। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কাঁচা ঝাল কুচি দিয়ে দিছি, চিড়েও দিছি, মানে না চেরা না কুচি, একটা অন্যরকম স্টাইল করে। আর কালারের জন্য একটু দেখতে ভালো দেখা যায়, সামান্য একটু হলুদ দিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে। এবার হাতে একটুখানি তেল নেব, এই তেলটা দিয়ে পুরো মাছটার গায়ে এভাবে করে মাখিয়ে নেব। ঝাল বেশি খেতে চাইলে শুকনো ঝালের গুঁড়া দিতে পারেন, অথবা কাঁচা ঝালটা আরেকটু বেশি করে দিতে পারেন। তো কাঁচা ঝাল যার লাগবে সে খেয়ে নেবে, অ্যাডভান্স দিলে খাওয়াটা কঠিন হয়ে যায়। এবার আমি এরপরে মাছগুলো এভাবে দিয়ে দেব। এর ভেতরে
কাঁচা ঝাল দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার। কাঁচা সরিষার তেল, সরিষার বাটা আর কাঁচা ঝালের ফ্লেভার, সেই সাথে লাউ পাতা, সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত খাবার হবে। এই পাতুরিটা আপনি গরম ভাতে সার্ভ করতে পারবেন। আবার আপনার যদি রুচিতে কুলায় তবে কিন্তু এটা পোলাও, সাদা পোলাও যেটা একদম প্লেন পোলাও, তার সাথেও খেতে পারবেন, কারণ এটা পাতুরি। আমি আমার হাতের মশলাটুকু ফেলতে চাচ্ছি না, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে বাঁধতে হবে, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সুতার। আর এই যার কাছে যা আছে সে সেটা দিয়ে বাঁধতে পারবেন, আমি এই সুতাটা দিয়ে বাঁধছি। এভাবে ফোল্ড করে নিতে হবে। ও সরি, আমি একটা পাতা রেখে দিয়েছি, যেই পাতাটা আমি এটার উপরে দিব, দিয়ে এভাবে ফোল্ড করব। যাতে করে কোনোভাবেই কোনো দিক থেকে মাছ বা কোনো কিছু বেরিয়ে না যায়। আর এই জন্য কিন্তু পাতাটা নরম করে নেওয়া জরুরি, কারণ পাতা যদি নরম করে না নেন তাহলে কিন্তু এই ফোল্ড করাটা খুবই কষ্টের হয়ে যাবে। আর এই ফোল্ড করার জন্য সুতাটা, যে মোটা একটা সাদা সুতা আছে, ওটা হলে খুব ভালো হয়, কারণ একদম চিকন যে সুতা, যেগুলো আমরা সেলাই করি, কাটিমের সুতা বলে, ওটা দিয়ে করতে গেলে কিন্তু একদম যা তা অবস্থা হয়ে যাবে। এই অনেকগুলো দড়ি দেখা যাবে, কিন্তু এটা এভাবে না দিলে, আর তা না হলে পাতাগুলো অনেক বড় হতে হবে। এবার এই যে পাতুরিটা বাঁধলাম, এটা আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য একটি কড়াই নিয়ে নিলাম, আর কড়াই মানে পাতলা একটা ফ্রাই প্যান। এই প্যানটাকে আমি বেশ একটু গরম করে নিব। আর এখানে একটুখানি সয়াবিন তেল আছে, মানে রান্নার তেল, আর আমি এখানে আরেকটুখানি সরিষার তেল দিয়ে দেব। প্রথমে আমি এটাকে বেশ খানিকটা গরম করে নেব, উচ্চ তাপে দিয়ে প্রচুর পরিমাণ গরম করে নেব, যাতে করে কড়াইটা একদম অনেক গরম হয়। খুব অল্প সময়ের মধ্যে এটা গরম হয়ে যাবে। এরকম হাতে তাপ লাগছে, এরকম যখন হবে তখন এটাকে প্রথমে এভাবে চিট করেই দিবেন। এরপরে এখানে ঢাকনা দিয়ে দিতে হবে। এটা দমে পাতাটা সেদ্ধ হবে, পাতার ভিতর থেকে পানি বের হবে এবং মাছটাও ধীরে ধীরে সেদ্ধ হবে। যখন এরকম ভেতরে চটপট করে ফুটতে থাকবে, মানে পাতাটা পুড়ে যাওয়ার মতন হবে, সে সময় চুলার ভলিউমটা লো করে দিতে হবে। এভাবে আমরা এটাকে রেখে দেব মিনিট 5।
মিনিট 10 মতো এই জিনিসটাকে, পাতুরিটাকে তাওয়ায় ভাজার পরে আমি এখন এটাকে উল্টে দেব। আর এটা উল্টানোর সময় অতি সতর্কতা, এটা হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে উল্টানো যাবে না, যেহেতু শাক পাতা ছিঁড়ে যেতে পারে, তাই ডাবল। এটা যখন আমি ভুট করে দিলাম, দেখেন পাতাটা কিন্তু পড়েনি, এমন আঁচে রাখতে হবে। পাতাটা সিদ্ধ হবে, না পুড়লে তত ভালো। এই যে মাছের যে সেদ্ধ হওয়া পানি, তারপরে পেঁয়াজের পানি, মশলার পানি বেরিয়েছে। মশলাগুলো যতটা কম পানি দিয়ে বাটা সম্ভব ততটা কম পানি দিয়ে বাটতে হবে। এভাবে এটাকে ঢেকে আমি আরও 10 মিনিট রেখে দেব। যেহেতু আমি উপর করে দিয়েছি, আমি এই ওয়াচ টাইমটা একটু কাট করে নেব, কাট না সরি টেনে দেব। এত সময় ধরে আপনারা ওয়েট করবেন, দেখবেন, তা তো হয় না। তো আমি ঠিক এরকম উল্টানো অবস্থায় 10 মিনিট রাখবো। দশ মিনিট পরে এটাকে আমরা ঢাকনা উঁচু করে দেখব। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। আর এই যে ঝোল মশলা যেগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, যেন উল্টানোর সময় সতর্কতা, যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়, কিন্তু পট করে মাছগুলো বের হয়ে আসবে। এটা কিন্তু পাতার পুড়ে যাওয়া না, এটা হচ্ছে মশলা বের হয়ে গেছে, সেই মশলা পুড়ে গেছে। তো এই দইটা কিন্তু একটু টাইট করে বাঁধতে হবে। আমি কিন্তু বাঁধার সময় টাইট করে বেঁধেছিলাম। টাইট করে না বাঁধলে যখন এই পাতাটা নরম হয়ে যাবে আর এখানে মাছগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু এই বাঁধনটা খুলে যেতে পারে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন? রান্না বলতে হচ্ছে বেলে মাছের পাতুরি। তো আমি এখানে শুকনো ঝাল দিয়ে দেব পাশে কয়েকটা। এটা হচ্ছে যে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। এটা একটু কাট করে তেলটা যাতে এদিকে চলে আসে, সেই গরম তেলে একটু সুন্দর করে ভেজে নেব। গরম ভাতে, শীতের সময় রোদে পিট করে গরম ভাতে এরকম মাছের পাতুরি, আর এই লাউ পাতাটা যাতে মেখে খাওয়া যায় সেজন্য এই সরিষার তেলের সাথে এই শুকনা ঝাল ভেঙে মাখিয়ে খেতে সেই মজা। এত মজা আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে আসলেই এরা কতটা মজা। বাসায় যদি কখনো তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার মতো এরকম মাছের পাতুরি খেতে কে কে পছন্দ করেন? আমার মাছের পাতুরির লিস্টে মাছ পাতুরির কয়েকটা রেসিপি আছে, সেই সাথে আছে অরিজিনাল মরিচ খোলা কিভাবে তৈরি করে, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপি। তো সেই রেসিপিটা আমি তৈরি করেছি আপনাদের জন্য, অবশ্যই দেখবেন। আর এই মাছ পাতুরিটা করা যায় বেলে মাছ, ডগরি মাছ, তারপরে ভেটকি মাছ, সব মাছে কিন্তু পাতুরি ভালো লাগে না। আবার দুটো একটা মাছে পাতুরি কিন্তু খুব মজা লাগে। তার মধ্যে এই মাছগুলো, বিশেষ করে বেশ নরম মাছ যেগুলো হয়, এগুলো পাতুরি খেতে খুবই মজা লাগে। তো আই থিঙ্ক আমার এটা হয়ে গেছে, কারণ বেলে মাছ তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়।
তারপরে হচ্ছে এটা আমি টোটাল এটাকে 20 মিনিট রান্না করেছি। আর সেই সাথে এখন দেখাচ্ছি, তো এর মধ্যে আর কোনো ঝোল অবশিষ্ট নেই, আর পাতাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। গরম চুলায় রেখে তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো। তো আমি একটি পাত্রে তুলে নিলাম, আর নেওয়ার পরে আমি এখন এই দইটা কেটে নেব। কেটে নেওয়া দড়িগুলো মনে করে সবটা বের করে নেবেন, তা না হলে আবার খেতে গেলে প্লেটে চলে যাবে। যেহেতু এগুলো আড়াআড়ি করে দেওয়া, তাই প্রত্যেকটা দড়ি কেটে নিতে হবে, নিলে এটা বের করে আনা খুবই সহজ। এটা কিন্তু পাতার সাথে এই মশলাটা পুড়ে দড়ির সাথে অ্যাটাচ হয়ে গেছে। আমার বাঁধাটা কিন্তু ভালোই হয়েছিল মনে হয়। আর প্লেটে দিয়ে দিচ্ছি শুকনো ঝালগুলো। খুব দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, আর পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট ওয়াও একটা ফ্লেভার। এই ফ্লেভারটা খুবই দারুণ। আর যেই কড়াইটাতে আমি ভেজেছি সেই কড়াইটা থেকে যে তেল, সরিষার তেল, এটা তো আমি এটার উপরে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার খেতে বসে পাওয়া যায়। এই হচ্ছে বেলে মাছের পাতুরি। আপনি অনেক মাছ যদি পাতুরি করেন তাহলে এরকম ছোট ছোট করে বেঁধে কয়েকটা টোপলা বানিয়ে পাতুরি করতে পারেন, অথবা যদি আপনি চান তো অনেক বড় করে কলা পাতায় করতে পারেন। তবে সে কলা পাতাটা তো খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। তবে লাউ পাতায় যদি করতে হয় আর পাতাটা খেতে হয়, তাহলে এরকম ছোট ছোট টোপলা টোপলা করে অনেকগুলো করা যেতে পারে। বারবার করে কড়াইতে দিয়ে করতে হবে, আর একবারে অনেক বেশি করে করতে হলে সেটার জন্য কলা পাতা ব্যবহার করতে হবে। কীভাবে কলা পাতা প্রসেস করতে হয় আমার মরিচ খোলা যে আইটেমটা দেওয়া আছে সেই আইটেমটা দেখানো, যে কীভাবে কলা পাতা পাতুরির জন্য রেডি করতে হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দারুণ মজা করে খেয়ে নিন বেলে মাছের পাতুরি। আল্লাহ হাফেজ।